হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর টার্গেট 2022 কোশ্চেন ব্যাংক থেকে জিওগ্রাফির ওপর মডেল সেট 6 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 6 থেকে আমি শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা প্রত্যেকটি শর্ট কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা প্রত্যেকটি শর্ট কোশ্চেন ভালো করে বুঝতে পারো, যদি তোমাদের ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, আমি সেটাই চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। অবশ্যই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমি সেটাই চাই তোমাদের সাথে, তোমাদের পাশে থাকতে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকে আমাদের মডেল কোশ্চেন সেট 6। বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, এই কোশ্চেনের আনসারগুলো আমি টার্গেট থেকেই নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং যদি কোনো আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার যদি ভুল হয়, আমি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। ওকে, তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে সেটি অবরোহণ। তো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে সেটি অবরোহণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে সেটি অবরোহণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। গেরসোপ্পা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সরাবতী নদীতে। গেরসোপ্পা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সরাবতী নদীতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, গেরসোপ্পা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সরাবতী নদীতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হুবার্ট। পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হুবার্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হুবার্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। হিমশৈলের গলনের ফলে নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে গড়ে ওঠে মগ্নচড়া। হিমশৈলের গলনের ফলে নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে গড়ে ওঠে মগ্নচড়া। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, হিমশৈলের গলনের ফলে নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে গড়ে ওঠে মগ্নচড়া। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, আবার পড়ে দিচ্ছি, তোমাদের জন্যই পড়ছি, ভালো করে শোনো, তোমাদের জন্যই আমি পড়ছি। ওকে, শুরু করছি। হিমশৈলের গলনের ফলে নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে গড়ে ওঠে মগ্নচড়া। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। পেডিমেন্ট নামকরণ করেন জে কে গিলবার্ট। পেডিমেন্ট নামকরণ করেন জে কে গিলবার্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, পেডিমেন্ট নামকরণ করেন জে কে গিলবার্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আবার পড়ছি, পেডিমেন্ট নামকরণ করেন জে কে গিলবার্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6। ভারত ও পাকিস্তান সীমারেখা হলো র্যাডক্লিফ লাইন। ভারত ও পাকিস্তান সীমারেখা হলো র্যাডক্লিফ লাইন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ভালো করে মনে রেখে দাও, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7। নীলগিরি পর্বতের একটি গ্যাপ বা ফাঁক হলো পালঘাট। নীলগিরি পর্বতের একটি গ্যাপ বা ফাঁক হলো পালঘাট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আবার পড়ছি, নীলগিরি পর্বতের একটি গ্যাপ বা ফাঁক হলো পালঘাট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8। অলকানন্দা ও মন্দাকিনী পরস্পর মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। অলকানন্দা ও মন্দাকিনী পরস্পর মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও, মাথায় ঢুকে নাও, একদম তোমরা মনে রেখে দাও। অলকানন্দা ও মন্দাকিনী পরস্পর মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 9। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়ী অঞ্চল হলো মালনাদ। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়ী অঞ্চল হলো মালনাদ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আবার পড়ছি, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিচ্ছায়ী অঞ্চল হলো মালনাদ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10। মাটির প্রবেশ্যতা বেশি বেলে মাটিতে। মাটির প্রবেশ্যতা বেশি বেলে মাটিতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, মাটির প্রবেশ্যতা বেশি বেলে মাটিতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, নেক্সট কোশ্চেন 11। রডোডেনড্রন দেখা যায় যে পার্বত্য অঞ্চলে সেটি হলো হিমালয়। তো রডোডেনড্রন
দেখা যায় যে পার্বত্য অঞ্চলে সেটা হলো হিমালয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো হিমালয় পার্বত্য অঞ্চলে রডোডেন্ড্রন নামক উদ্ভিদ দেখা যায়। হিমালয় পার্বত্য অঞ্চলে রডোডেন্ড্রন নামক উদ্ভিদ দেখা যায়। কোশ্চেন 12, বিপিও শব্দটি যে শিল্পের সঙ্গে প্রধানত জড়িত তা হলো তথ্য প্রযুক্তি শিল্প। বিপিও শব্দটি যে শিল্পের সঙ্গে প্রধানত জড়িত সেটি হলো তথ্য প্রযুক্তি শিল্প। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, বিপিও শব্দটি যে শিল্পের সঙ্গে জড়িত সেই শিল্পটার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 13, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো সিকিম। অরুণাচল প্রদেশ, অরুণাচল ভীষণ ভুলে আছে। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভালো করে শোনো, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আবার পড়ে দিচ্ছি, তোমাদেরকে প্রথমে ভুল বললাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার পড়ছি, ভালো করে শোনো, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 14, ভারতের গভীরতম বন্দরটি হলো বিশাখাপত্তনম। ভারতের গভীরতম বন্দরটি হলো বিশাখাপত্তনম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভারতের গভীরতম বন্দরটি হলো বিশাখাপত্তনম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, এরপরে আছে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। ফার্স্ট কোশ্চেন নাম্বার 15, ক্ষয়ীভবন একটি বহির্জাত প্রক্রিয়া, এটা কিন্তু শুদ্ধ। ক্ষয়ীভবন একটি বহির্জাত প্রক্রিয়া, শুদ্ধ। ভালো করে শোনো, ক্ষয়ীভবন একটি বহির্জাত প্রক্রিয়া, শুদ্ধ। কোশ্চেন 16, নদীর পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের ফলে উপত্যকা ভি আকৃতির হয়, শুদ্ধ। নদীর পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের ফলে উপত্যকা ভি আকৃতির হয়, শুদ্ধ। নদীর পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের ফলে উপত্যকা ভি আকৃতির হয়, এটা শুদ্ধ। কোশ্চেন 17, মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়, শুদ্ধ। মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, শুদ্ধ। মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, শুদ্ধ। কোশ্চেন 18, ভারতের উত্তরপ্রদেশে জলাশয় থেকে সেচের প্রচলন সবচেয়ে বেশি, আনসার শুদ্ধ। ভালো করে কোশ্চেনটা শোনো, পড়তে একটু অসুবিধা হলো আমার। ভারতের উত্তরপ্রদেশে জলাশয় থেকে সেচের প্রচলন সবথেকে বেশি, শুদ্ধ। আবার পড়ছি, ভারতের উত্তরপ্রদেশে মানে উত্তরপ্রদেশ জেলায় জলাশয় থেকে সেচের প্রচলন সবথেকে বেশি, শুদ্ধ। কোশ্চেন 19, ভারতের অনুবাদ ঢালে সৃষ্ট বৃষ্টিচ্ছায় অঞ্চলকে ভারতের দুর্ভিক্ষ অঞ্চল বলা হয়, শুদ্ধ। ভারতের অনুবাদ ঢালে সৃষ্ট বৃষ্টিচ্ছায় অঞ্চলকেই ভারতের দুর্ভিক্ষ অঞ্চল বলা হয়, এটা কিন্তু শুদ্ধ। কোশ্চেন 20, জোয়ার বাজরা ও রাগিকে একত্রে বলা হয় খারিফ শস্য, এটা কিন্তু অশুদ্ধ। জোয়ার বাজরা ও রাগিকে বলা হয় খারিফ শস্য, এটা অশুদ্ধ। কোশ্চেন 21, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH4, এটা অশুদ্ধ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH4, অশুদ্ধ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH4, অশুদ্ধ। বন্ধুরা দেখো, এরপর আছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন 22, শুষ্ক নদীখাত আয় আকৃতি ধারণ করলে তাকে ক্যানিয়ন বলে। শুষ্ক নদীখাত আয় আকৃতি ধারণ করলে তাকে ক্যানিয়ন বলা হয়। কোশ্চেন 23, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে ফিওর্ড বলে। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে ফিওর্ড বলা হয়। ভালো করে শোনো, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে ফিওর্ড বলে। কোশ্চেন 24, অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানীর নাম অমরাবতী। অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানীর নাম অমরাবতী। ভালো করে শোনো, মনে থাকবে তো তোমাদের। অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানীর নাম অমরাবতী। কোশ্চেন 25, ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। কোশ্চেন 26, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে। কোশ্চেন 27, ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর নরম্যান বোলান। ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর নরম্যান বোলান। আবার পড়ছি, ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর নরম্যান বোলান। নেক্সট কোশ্চেন 28, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা 940 জন। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা 940 জন। মনে থাকবে তোমাদের। আবার পড়ে দিচ্ছি, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা 940 জন।
বন্ধুরা দেখো এরপরে আছে একটি শব্দে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন 29, শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর গড়ে উঠছে? আনসার কাবেরী নদীতে। তো শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর উপর গড়ে উঠছে। শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর উপর গড়ে উঠছে। কোশ্চেন 30, মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে কি বলে? আনসার বাজাদা। তো মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বলে বাজাদা। ভালো করে শোনো, মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বলা হয় বাজাদা। আবার পড়ছি, মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বলা হয় বাজাদা। কোশ্চেন 31, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। কোশ্চেন 32, কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত? আনসার চেরি ব্লসম। তো কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত। কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত। কোশ্চেন 33, মৃত্তিকা সৃষ্টির প্রধান উপাদান কোনটি? আনসার জলবায়ু। মৃত্তিকা সৃষ্টির প্রধান উপাদান জলবায়ু। ভালো করে শোনো, মৃত্তিকা সৃষ্টির প্রধান উপাদান জলবায়ু। কোশ্চেন 34, ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? আনসার করমণ্ডল উপকূল তামিলনাড়ুকে। তো ভারতের শস্য ভাণ্ডার বলা হয় করমণ্ডল উপকূল তামিলনাড়ু জেলাকে, তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। তো ভারতের শস্য ভাণ্ডার কী নামে পরিচিত? তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূল শস্য ভাণ্ডার নামে পরিচিত। কোশ্চেন 35, ভারতের গভীরতম বন্দরটি কি? আনসার পারাদ্বীপ। ভারতের গভীরতম বন্দরটি হলো পারাদ্বীপ। ভারতের গভীরতম বন্দরটি হলো পারাদ্বীপ। কোশ্চেন 36, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোন ধরনের পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত? আনসার সড়কপথ। তো সোনালী চতুর্ভুজ নামক প্রকল্পটি সড়কপথ পরিবহন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়কপথ পরিবহন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। আবার পড়ছি, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়কপথ পরিবহন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়কপথ পরিবহন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। বন্ধুরা দেখো এরপরে আছে স্তম্ভ মেলানো। ওকে, তো বাম দিক আর ডান দিকের মধ্যে মেলাতে বলেছে। তো বাম দিকেরগুলো পড়ছি। প্রথম আছে রেটুন পদ্ধতি, নেক্সট স্যাডল পিক, কার্পাস শিল্প এবং আছে পশ্চিমী ঝঞ্ঝা। ডান দিকে আন্দামান, মুম্বাই, ইক্ষু, শীতকাল। বুঝতে পারলে না? এরপরে ম্যাচ করছি, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাচ্ছি, তোমরা ভালো করে শোনো এবং দেখো। রেটুন পদ্ধতি আমরা সকলে জানি ইক্ষু, রেটুন পদ্ধতি ইক্ষু। স্যাডল পিক আন্দামান, কার্পাস শিল্প মুম্বাই, লাস্ট পশ্চিমী ঝঞ্ঝা শীতকাল। তো পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে দেখা যায়। আবার পরে দিচ্ছি, রেটুন পদ্ধতি ইক্ষু, স্যাডল পিক আন্দামান, কার্পাস শিল্প মুম্বাই, পশ্চিমী ঝঞ্ঝা শীতকাল। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে আর শুনলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।